আমার নূর নবী মেরাজের রজনীতে আল্লাহর দিদারে যায় কয় উম্মত রে, জান্নাতবাসী 50,000 বছর অজ্ঞান হইয়া থাকবে, আল্লাহর দিদার পাইয়া কবর থাকবো না। আর আমার দয়াল নবী আল্লাহর নিকটে যাইয়া কয় আমার উম্মতের কথা মনে হয়েছে। সেই নবীজি এখনো কান্দে। হাসরের ময়দানে আমার নবীরে প্রথম আল্লাহ উঠাইব, কেহই নাই, কেহই নাই, ময়দান খালি, কেহই নাই। মিকাইল, ইসরাফিল, আজরাইল, জিব্রাইল আমার নবীর রওজার চতুর্পাশে যাইয়া দাঁড়াইয়া আমার নূর নবীরে প্রথম হাসরের ময়দান থেকে নবীরে প্রথম উঠাইব। আমার নবীরে উঠাইয়া যখন নবী হাসরের ময়দানের চতুর্দিকে দেখবে দোয়া দোয়া কিছুই দেখা যায় না, আমার নবী সর্বপ্রথম কইব জিব্রাইল রে আমার উম্মত গুলি আমার উম্মত গুলি কি জাহান্নামে চলে গেছিল রে জিবরাইল। অথচ আমরা যদি বিপদে পড়ি আমরা সন্তানের আগে স্মরণ করি, আগে আমরা বিবিরে ডাকি, মারে ডাকি, বাবারে ডাকি, ছেলেরে ডাকি, বাইরে ডাকি। আমার নবী হাসরের ময়দানে উইটা নিজের মেয়ের কথা বলবে না। আমার নবী হাসরের ময়দানে উইটা নিজের ছেলের আর সন্তানের ডাকবে না। আমার নবী হাসরের ময়দানে উইটা মাওলা আলীর কথা, মা ফাতেমার কথা জিজ্ঞাসা করবে না। নবী হাসরের ময়দানে উইটা এই উম্মতরারে তালাশ করব। করছি আমার ওই সময় থেকে, কেন আমার 2টা ভাই বিদেশে থাকে, আমি কেন জানি ওই সময় থেকে আমার একটু অন্যরকম ফিলিংস প্রবাসীদের জন্য। এত কষ্ট লাগে যে এরা এত কষ্ট করে, এত কষ্ট করে, এটা আপনি হিসাব করে কুলাইতে পারবেন না। সারাটা দিন রৌদ্র গরমে থাকা যায় না, একটা সেকেন্ড বসার সুযোগ পায় না, মোবাইলটা হাতে নেওয়ার সুযোগ পায় না, ডিউটি আর ডিউটি। কই আপনি, আমরা মিনার তাঁবুতে যখন গেছি, বড় হজে গেছি, তো মিনার তাঁবুতে আপনার চিটাঙ্গের ছেলেরা রান্না করে, চট্টগ্রামের ছেলেরা রান্না করে, তো ওরা রান্না করে ছেলেগুলি শোয়ানের জায়গা নাই। তো মিনা যারা হজে গেছেন, তাঁবু না ছোট, একটু একটু জায়গা হাজিরা থাকে। আপনি এইদিকে হইলে একজনের মাথায় আরেকজন, ওখানে তো ধনী গরিব নাই, কত কোটিপতি পায়ের কাছে শুয়ে রয়েছে, তো ফাওগুলি লাগে। ওই ছেলেগুলি আসছে, তো তার সাথে কথা বলতে বলতে দেখলাম যে বাঙালি ছেলে, ওরা বলতেছে হুজুর আপনাদের এখানে একটু শুইব, আপনাদের এখানে একটু শুইব। হাজিদের জায়গা তো অনেক সম্মানী, ওখানে অনেক সম্মান করে হাজিদেরকে। তো আমার কাছে একটু খারাপ লাগছে, ছেলেগুলি সারা রাত হাজার হাজার লোকের ফাঁক করতেছে। ঈদের দিন আমাদের বাংলাদেশে তখন ঈদ চলে, ওই দেশের যেদিন হাজিরা জামরা যায় ওই দিন এখানে ঈদ চলে। তো এই ঈদের দিন ছেলেরা ঈদের খবর নাই, নতুন কাপড়ের খবর নাই, এদের ড্রেস কিসের ড্রেস জানেন? লেবারের ড্রেস গায়ে। আর বাড়িতে গরু জবাই করতেছে, মোবাইলে দেখাইতেছে ছেলেরে বা পরিবাররা দেখাইতেছে। আমি বিশ্বাস করেন আমার চিৎকার চলে আসছে। আমি তো হয়তো 1.5 মাসের জন্য গেছি বা 30 দিনের জন্য গেছি, কিন্তু আমার ভাইটা বছরের পর বছর কোন দিকে ঈদ যায়, কোন দিক দিয়ে সবে কদর যায়, কোন দিকে সবে মেরাজ যায়, কোন দিন সব ঈদুল ফিতর যায়, ঈদুল আজহা যায়, এরা এই অনুভবগুলি করতে পারে না। কারণ এটা সারাক্ষণ ডিউটির ভিতরে থাকা লাগে, সারাক্ষণ এরা কাজের ভিতরে থাকে। আমরা তো দেশে আনন্দ করছি, আজকে সেই রেমিটেন্স যোদ্ধাদের জন্য আমরা প্রাণ ভরে দোয়া করব। আর আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলবো, আমার মা বোনদেরকে বলবো, ছোট ভাইদেরকে বলবো, কমপক্ষে তাদের সাথে খারাপ আচরণটা করিয়েন না। অনেক প্রবাসী গলায় রশি লাগিয়ে দেয়, গলায় রশি লাগিয়ে দেয়, গলায় রশি লাগিয়ে দেয়। অনেক প্রবাসী এরকম আত্মহত্যা করে ফেলে, সহ্য না করতে পারে। আছে আমাদের দেশে বিহেভ আচরণ করে প্রবাসী ভাইদের সাথে। আর শেষ পর্যন্ত আমাদের রাষ্ট্র তো অনেক সময় সেই বিষয়টাকে ভালোভাবে দেখতে পারে না। কিছুদিন আগে দেখলাম একজন রেমিটেন্স যোদ্ধাকে এয়ারপোর্টের ভিতরে মারধর করছে। হোক সে কিছু অন্যায় করেছে, আপনি তাকে তো বুঝাইতে পারেন বা সেভাবে তাকে সেভ করতে পারেন। সে কিন্তু রেমিটেন্স, তার রেমিটেন্স বাংলাদেশে আসে বলে আপনি এই দেশে কিছু খাইতে পারেন, কিছু করতে পারেন, কিছু আপনি ইম্পোর্ট করতে পারেন। আপনার তাদের প্রবাসীদের রেমিটেন্স যদি না থাকে কিভাবে চলবে দেশ? থাকবে? আপনার রিজার্ভ যখন কমে যাবে আপনি এলসি করতে পারবেন না, মাল আনতে পারবেন না। আপনার দেশের মানুষ আছে, আপনার প্রয়োজন হইলো ধরেন
অনেক অনেক 1 গুণ মানে 5 গুণ খাবার আপনার উৎপাদন হয় 1 গুণ, তাহলে আপনি বাকিটা কোত্থেকে আনবেন? নিশ্চয়ই পাশের দেশ বা অন্য দেশ থেকে আপনি আমদানি করতে হবে। আমদানি করতে হলে আপনার কি লাগবে? এলসি লাগবে। এলসি করতে হলে আপনার রিজার্ভ লাগবে। কি রে বাবা, তো এই রেমিটেন্সটা আছে বিদায় তো দেশ বেঁচে আছে। এদেরকে আমরা সম্মান করব। আপনারা কি রাগ করছেন নাকি? ইনশাল্লাহ আজকের ওয়াজ আমি যা করার করে ফেলছি, আর একটু সামনের দিকে করবো। আমাকে একটা সময় দেওয়া হয়েছে, অল্প সময়ের ভিতরে আমি খুব চুম্বক কিছু কথাবার্তা আপনাদেরকে বলবো। কারণ আমাদের এস এম ইয়াসিন আহমদ আল ওয়াইসি হুজুরকে আমি চিনি, অত্যন্ত ভালো আলোচক এবং খুবই ভদ্র মানুষ। মাশাআল্লাহ, অনেক সুন্দর তাকরীর করবেন, তবে আপনার আসতে হবে। আমাদের ভাইয়েরা ছেলেরা যে একটা প্রোটোকল বক্তা আনা, কি একটা আনন্দ, খুব ভালো লেগেছে। এটা আসলে যদিও আমাদের ভিতরে আল্লাহ অহংকার না আনুক, আমরা চাই না যে আমাদেরকে খুব প্রোটোকল দেখ, কেউ আমাদেরকে রিসিভ করুক বা হুন্ডা মুন্ডা তাকবির টাকবির, এগুলি আসলে পছন্দ করি না মন থেকে। ইস্তেগফার পড়তে পড়তে আসছি, আল্লাহ আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও। ওরা তাকবির দিচ্ছে, নিজে নিজে ইস্তেগফার পড়ছি, কারণ ভিতরে যদি কিছু একটু জায়গা হয়ে যায় সব শেষ হয়ে যাবে। এসে দেখি খুব ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। আমাদের যুবক ভাইদের যথেষ্ট চেষ্টা এবং পরিবেশনা অনেক সুন্দর। আল্লাহ সবাইকে কবুল করুন, শিকার ফুরাসি সবাইকে আল্লাহ কবুল করুন, যদি বলে আমিন। আল্লাহ পবিত্র কোরআন শরীফে বলছেন, সুবহানাল্লাযী أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আল্লাহ বলছেন, আমি আমার বন্ধুকে, আমি আমার হাবিবকে রাতের কিছু সময়, রাতের ক্রিয়দাংশ সময়, অল্প সময়ের ভিতরে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আমি আমার বন্ধুকে সায়ের করাইলাম, আমি আমার বন্ধুকে ভ্রমণ করাইলাম। বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আমার নবীর ছিল এটা সায়ের, আমার নবীর ছিল এটা ইসরা। কারণ জমিনে হয় ভ্রমণ আর মেরাজ হয় উপরে। জমিনের শব্দ ব্যবহার হয় ভ্রমণ, এই জন্য এটাকে ইসরা বলা হয়েছে। আমার নবীকে আল্লাহ ইসরা করাইলেন, ভ্রমণ করাইলেন রাতের ক্রিয়দাংশ সময়। হুজুর মেরাজ কোনটা? মেরাজ হইল ঊর্ধ্বগমন, যেটা নবী বাইতুল মাকদাস থেকে উপরের দিকে উঠে গেলেন। আমার নবী উঠে গেলেন, আমার নবী উঠতে উঠতে কোন জায়গায় চলে গেলেন? আল্লাহ কোরআন শরীফে বলে দিচ্ছেন সূরা নজমের ভিতরে, সুম্মা দানা فتدلى فكان قاب قوسين أو أدنى। আল্লাহ বলছেন, আমি আমার বন্ধুকে আমার এত নিকটে নিয়ে আসলাম। আমার সময় হাতে মাত্র 20 মিনিট হাতে। আমি আমার বন্ধুকে এত সময় এত নিকটে নিয়ে আসলাম। এ দুনিয়ার আলেমরা শুনিয়া লও, ও যারা বিশ্বাস করতে চাও না তারাও নোট করে লও। আমরা বলি আমাদেরকে মানার দরকার নাই, সঠিক দলিলটা মানো, সঠিকভাবে রিচার্জ করো, সঠিকভাবে তাফসির করো। তাফসিরের নামে কাউকে ধোঁকা দিও না, তাফসিরের নামে নবীর উপর কোনো তহমত দিও না, তাফসিরের নামে নবীকে গুনাহগার বানায়া এ লক্ষ লক্ষ মানুষের সামনে ওয়াজ কইরো না। আমার প্রিয় নবী আকা মাহবুবে খোদাকে আল্লাহ বলে, আমি এমন জায়গায় নিয়ে গেলাম, আমার এত নিকটে, আমি এত নিকটে নিয়ে গেলাম। সুম্মা দানা ফাতাদাল্লা, আমার বন্ধু আমার এত কাছে চলে আসছে। যখন তীর মারার জন্য ধনুক, তীর দইরা যখন টান মারে, ধনুকের দুই মাথা যেইভাবে আস্তে 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 একটু নিকটবর্তী চলে আসে, তীর যত টানে ধনুক তত কাছাকাছি হইয়া যায়। এই আয়াতের তাফসীরে লেখা হয়, আমার আপনার প্রিয় নবীকে আল্লাহ ওই দিন তার চেয়ে আরো নিকটে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন এই দেশের মৌলবীরা যখন নবীকে আলিফ বা তার সবক দিতে যায়, আচ্ছা বোকামিন এগুলি। আল্লাহর নিকটে যখন নবী চলে যায়, আর বলুন কোন জ্ঞান নবীর বাকি আছে? আল্লাহর খুদাইত্বের ভিতরে কোন এলেম নবী জানে না সেটা বলেন। আপনি আলিফ বাতা শিখাচ্ছেন রাসূলকে, আপনি বলছেন রাসূল এটা জানে না ওটা জানে না। আপনি লিখছেন, আপনি নোট করছেন যে রাসূল এটা জানে না ওটা জানে না। আপনি কই পাইলেন? আপনি এটা লেখেন না, সুম্মা দানা লিখেন না, ওটা না লিখে এটা রিসার্চ করেন, সুম্মা দানা লিখেন,
ফাতাদাল্লা লিখেন, ফাকানা কাবা কাউসাইনি লিখেন, আও আদনা লিখেন। এগুলি কোরআনের আয়াত, এগুলি তাফসীর করেন, তখন দেখবেন আরে আলিফ বাতা কি, এগুলি কি আবার, এগুলি তো সামান্য দুনিয়ার আরবি অক্ষরে না। আমার নবীর কাছে এগুলি আবার কি? আমার নবী তো স্বয়ং আল্লাহর নিকটে। হায় 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 হায়, যারা তরিকত তাসাউফের জগতে আছেন তারা বিষয়গুলো সহজে বুঝবেন। আল্লাহর নিকটে যখন আল্লাহর হাবিব চলে যায়, এটাকে বলা হয় লা মাকাম। মানে কি নাই? কোন মাকাম নাই, কোন মাকাম নাই। সমস্ত সৃষ্টি নবীর কদম মোবারকের নিচে। ও ভাই, সমস্ত সৃষ্টি যখন রাসূলুল্লাহর কদম মোবারকের নিচে, আর কোন জ্ঞান নবীর বাকি আছে? আপনি আমার নবীকে নোট করছেন, নবী এটা জানে না, ওটা জানে না। এগুলি পাগলামি না? আর আমাদের জন্য একটু দুঃখের খবর আর কি, আমাদের মাহফিলে তো মানুষ নাই, আমাদের মার্সিডিজ গাড়ি নাই, প্রাডো নাই। এই জন্য আমরা মাহফিল করতে হয় ভাড়া গাড়ি নিয়ে। তো আমরাও যদি সেই দালালিটা করতে পারতাম, দুই একজন যদি আমার নবীর শান একটু গোস্তাই করতে পারতাম, আমিও ভাইরাল, এলাকার মানুষ পাগল হয়ে যেত অমুককে দেখার জন্য। হায় হায় ভাই, নবীর দুশমনকে দেখার জন্য এত পাগল হয়ে গেল মানুষ। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমিন বলেন, আমিন বলেন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু অসুস্থ আছে, দোয়া করবেন। আল্লাহ 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 শাফা নসিব। সাল্লাল্লাহু আলাইহি, আল্লাহর হাবিবকে আল্লাহর নিকটে যখন নিয়ে গেলেন, আমার নবী কি দেখলেন? একটা হাদিসে মুবারকা আপনার সামনে, আপনাদের সামনে তেলাওয়াত করছি, আপনারা শুনুন, মুখস্থ নয়। ওয়াকালা রাসূলুল্লাহ, সবাইকে একটু দুরূদ শরীফের চুমা খাইবেন। সাল্লাল্লাহু, মাশাআল্লাহ, কত প্রেমের মানুষ সবাই। রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি ক্বালা ফীমা ইয়াখতাসিমুল মালাউল আ'লা কুলতু আনতা আ'লামু ফাওয়াদা কাফফাহু বাইনা কাতিফাইয়া ফাওয়াজাদতু বারদাহা বাইনা সাদিয়াইয়া ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। রাওয়াহু তিরমিজি, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার প্রভুকে অতি উত্তম অবস্থায় দেখলাম, অর্থাৎ অতি উত্তম চেহারায় আমি আমার প্রভুকে দেখেছি। ফেস লাগানোর কোনো সুযোগ নাই। বলে হুজুর, আহলে সুন্নাতের আকীদা হইল আল্লাহর কোনো আকার নাই। এটা ঠিক, এটা আকীদা। আল্লাহর কোনো আকার ধারণ করা যাবে না, নিরাকার। আল্লাহ নিরাকার, লা শারিক, লা তুশরিক বিল্লাহ, কোনো শরিক নাই, কোনো সৃষ্টির মতো আল্লাহ না, আল্লাহ আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এখন ফেস লাগতো যদি নবী কইতো উমকের মতো দেখছি, বুঝালেন? আমার নবী কয় রাআইতু রব্বি, আমি আমার রবকে দেখেছি। হায় হায়, রাআইতু রব্বি, আমি আমার রবকে দেখেছি। আযজা ওয়া জাল্লা আহসানি সূরাতি, উত্তম সূরতে। নবী কোনো কিছুর মতো বললেন না, আসমানের মতো না, জমিনের মতো না, পাহাড়ের মতো না, তারকার মতো না, সূর্যের মতো না, চন্দ্রের মতো। কারণ এগুলি সব সৃষ্টি, স্রষ্টা কোনো কিছুর মতো হতে পারে না। সুবহানাল্লাহ। স্রষ্টা স্রষ্টার মতো, স্রষ্টা সৃষ্টির মতো হতে পারে না। এই জন্য নবী কোন সৃষ্টির কথা নবী বলে নাই। নবী বলছে ফি আহসানি সূরাতি, মেরাজের রজনীতে আমি আমার প্রভুকে উত্তম সূরতে দেখছি। আল্লাহর হাবিব এই কথা বইলা ক্লিয়ার কইরা দিলেন, তোমরা কেউ আল্লাহর আকার ধারণ কইরো না। আমারে আল্লাহ দেখার সুযোগ দিছে, আমি দেখছি। আমারে আল্লাহ যে নুরানি চোখ দিছে, দেখার ক্ষমতা দিছে, এই জন্য দেখতে পারছি। মুসা নবীরে ক্ষমতা দেয় না, মুসা দেখতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? মুসা নবী সুইসের গারার নূর নিতে পারে না। 70,000 নূরের পর্দা তো দূরের কথা, একটু সুইসের গারার নূর মুসা নবী নিতে পারে না। আর আমার আপনার নবীর নূরের পাওয়ার কত ছিল? আমার আপনার নবীর নূরের পাওয়ার কত ছিল? আজকের বিজ্ঞান ওই আমার নবীর 27 বছর মেরাজের কথাটা গবেষণা করে বলে, আমার আপনার প্রিয় নবী মাত্র 46 সেকেন্ডে আল্লাহর কাছে পৌঁছে গেছে। বন্ধু, আল্লাহর কাছে
আছে নবী 46 সেকেন্ডে কেমনে ফুসলো। মেরাজ থেকে আইসা দেখে নবীজির ঘরের শিকলটা এখনো লড়ে, অজুর পানি গড়াইয়া যায়, বিছানা এখনো গরম। বিজ্ঞানীদের মাথা পাগল হইয়া গেছে, চাঁদের দেশে যাইতে কত সময় লাগে, এর গ্রহ নক্ষত্রগুলি গবেষণা করতে কত সময় লাগে, আকাশ জমিন থেকে আসমানে যাইতে 500 বছর সময় লাগে। আর একটা বিদ্যুতের গতি হইল 1,86,000 মাইল সেকেন্ডে, 1,86,000 মাইল গতি। এটা হলো বিদ্যুতের গতি। অ্যাপোলো 11-র একটা গতি আছে, রকেটের একটা গতি আছে। এই চন্দ্র সূর্য আল্লাহর জগতে যত নূর আছে সমস্ত নূরের একটা গতি আছে। সমস্ত নূরের গতি সব জায়গায় ফেল, আমার নবীর নূরের গতি এমন বেশি, এমন বেশি যে জমিন থেকে আসমানে পৌঁছতে 500 বছর সময় লাগে। আমার আপনার প্রিয় নবী শুধু আসমানে নয়, 7 আসমান পাড়ি দিয়া 70,000 নূরের পর্দা পাড়ি দিয়া আজকের বিজ্ঞান গবেষণা করে কয় নবী ওই জায়গায় যাইতে মাত্র 46 সেকেন্ড সময় লাগছে। আমার নবীরে তারা মাটি বানায় কেন, কেমনে আমি আমার বুঝে আসে না। কেমনে কয় নবীর মা ছিল, বাবা ছিল, ও ভাই তো ঠিক আছে। তো আমার নবীর মা বাবা ছাড়াও তো বানাইছে ঈসা রুহুল্লাহ, এটারে কি করবা তুমি? তোমরা বলতেছো মা বাবার বিলনের কারণ আমার নবী দুনিয়া আসছে, তো ভালো কথা। তো এখন ঈসা নবী তো বাবা ছাড়া আসছে, এটা তো হুয়ে সৃষ্টি, ওইটা কি বলবা? কারোর হু দিয়া বানাইছে, কারোর মাটি দিয়া, কারোর পানি দিয়া। তো তোমরা ওইটা কি ওয়াজ করবা? আসলে এগুলি আমরা আজকের বিজ্ঞান গবেষণা করলেই তো এগুলি ক্লিয়ার হয়ে যায় যে আমার নবীর নূরের গতিটা কি ছিল। আপনি চিন্তা করতে পারছেন 46 সেকেন্ড মাত্র। আমি বিজ্ঞান তত্ত্বের কিছু বই যখন পড়লাম সেখানে আমি দেখলাম, দেখেন পৃথিবীর যে সূর্য, এই সূর্যটাকে প্রদক্ষিণ করতে পৃথিবীর বয়সে লাগে, সময় লাগে 365 দিন। তারপরে আপনার যে আমাদের যে গ্রহগুলি আছে সৌরজগতের অধীনে যে গ্রহ আছে, যে বুধ গ্রহ, এই বুধ গ্রহে আপনার বছর হয় 88 দিনে। তারপরে শুক্র গ্রহ, ওই গ্রহে বছর হয় 225 দিনে। তারপরে মঙ্গল গ্রহ, ওই গ্রহে বছর হয় 687 দিনে। তারপরে আপনার বৃহস্পতি গ্রহ, ওই গ্রহে বছর হয় 4380 দিনে। আপনার গ্যালাক্সি ছায়াপথ গ্যালাক্সির একদিন, ছায়াপথ গ্যালাক্সির একদিন মানে সময়টা আপনারা, এটা বিজ্ঞান যারা পড়ে, সায়েন্স যারা পড়ে তারা বুঝতে পারবে। দুনিয়ার গতিসীমা, সৌরজগৎ, বুধ, বৃহস্পতি, তারপরে মঙ্গল, এই গ্রহের গতিসীমা, সময়ের গতিসীমা এক না। আবার গ্যালাক্সি যেগুলি আছে তারকা, ওগুলির গতিসীমা এক না। আসমানের এক এক জায়গার গতিসীমা এক। এইভাবে বর্ণনা করতে করতে আল্লাহর এই দুনিয়ার 1000 দিন আল্লাহর দরবার, এটা মাত্র একদিনের সময়। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে বর্ণনা করতে করতে বলা হয়েছে ছায়াপথ যে গ্যালাক্সি আছে ওই গ্যালাক্সির মাত্র একদিন দুনিয়ার প্রায় 220 মিলিয়ন বছরের সমান। আপনি আমি আমার নবীর মেরাজ নিয়ে আল্লাহকে এমনি বলছে সুবহানাল্লাহ জি আসরা। আল্লাহ নিজেই কয় এটা আশ্চর্যের বিষয়, আর বান্দা কি কইব? আল্লাহ নিজে আমরা সান্ত্বনা দেয়, তোমরা এটা এত বুঝাবুঝি করতে যাইও না, বেশি বুঝতে গেলে বেঈমান হয়ে যাইবা। আমি নিজেই কই এটা আশ্চর্যের বিষয়, কারণ যেই গ্যালাক্সি ছায়াপথ গ্যালাক্সির পৃথিবীর একদিন পৃথিবীর হিসাবে প্রায় 200 মিলিয়ন বছরের সমান, ওই জায়গায় মাত্র একদিন। এই জন্য আল্লাহর কোনো কাল আলেমরা বুঝবে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, 3টা কাল আমরা ব্যবহার করি কি করি না বলুন? এই 3টা কাল আমাদের জন্য, সৃষ্টির জন্য, স্রষ্টার জন্য না। নাস্তিকরা অনেক সময় প্রশ্ন করে আল্লাহ কখন হয়েছে? এই নাস্তিকদের প্রশ্নটা ভুয়া প্রশ্ন। এই তাদের প্রশ্নকে সমাধান দিতে এইভাবে দিতে হবে যে আল্লাহর তো কোনো কাল নাই, কাল হইল সৃষ্টির। কাল অতিক্রম করে কে? সৃষ্টি। আল্লাহ হলো বর্তমান, আল্লাহ আগেরও বর্তমান, এখনো বর্তমান, ভবিষ্যৎ আল্লাহর বর্তমান। আল্লাহর কোনো অতীত নাই, ভবিষ্যৎ নাই, এই জন্য আল্লাহর কাছে কোনো কাল নাই। আল্লাহ সব সময় একরকম। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ।
এইবার আসুন হাবিবে কিবরিয়া বলছেন, ও শোনো, আমি আমার আল্লাহকে রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি, আমি উত্তম সূরতে দেখলাম। নবী গো আর কি দেখলেন? আমার নবী ফরমান, কুলতু আনতা আলামু ফাওয়াদা কাফাহু বাইনা কাতিফাইয়া ফাওয়াজাদতু বারদা বাইনা সাদাইয়া ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর কুদরতি দুইটা হাত আমার দুই কাঁধে যখন রাখলো, আমার ভিতরটা যেন ঠান্ডা ঠান্ডা অনুভব হইল, আমার ভিতরটা যেন ঠান্ডা অনুভব হইল। আমার নবী কয়, ফালিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সব কিছু আমি নবীর সিনায় চলে আসছে। আচ্ছা, এই দেশে 1446 হিজরিতে বক্তা যদি নবীর আলিফ বাতার জ্ঞান দেয়, এটা হয় বলুন? এটা হাদিস শরীফের কথা। মাওলানা সাহেব, আলিম তো মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তিরমিজি শরীফের হাদিস। আপনি খণ্ডন করতে পারলে আসুন, আপনি জাল প্রমাণ করতে পারলে আসুন, ফালিয়ে দেন এগুলি। নাইলে ওয়াজ করবেন না, কিন্তু বিরোধিতা করবেন না। ভালো না লাগলে কইরেন না। আপনার কাছে আমার নবী কারো কাছে আমার নবী কোনো দায়বদ্ধতা আছে নাকি? এই গোটা সৃষ্টি আমার নবীকে তাজিম করে। গাছেরা নবীকে সালাম জানায়, চন্দ্র সালাম জানায়, সূর্য সালাম জানায়, হরিণী সালাম জানায়, মাছেরা সালাম জানায়, সাগরের পানি সালাম জানায়, পাথর সালাম জানায়, জমিন সালাম জানায়। নবী যেই দিকে হাঁটে ওইটা মেশকু আম্বরে গ্রানে, পুরা গ্রানে আমোদ হয়ে যায়। যেই নবীকে গোটা সৃষ্টি সম্মান করে। ও ভাই, আপনি আমি না করলে কিছু হবে নাকি? আচ্ছা, আমরা আমার নবীকে দাঁড়িয়ে সালাম দিতে কতটা আপত্তি করি না? আমার নবীর রওজা শরীফে সকালে 10,000, বিকালে 10,000 ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দেন নবীকে সালাম দেওয়ার জন্য। সকালে যেই ফেরেশতাগুলি আসে, বিকালে আসার সুযোগ নাই। আপনি আর আমি যদি কিয়ামত পর্যন্ত নবীকে সালাম না দিই, আমার নবীর কিছু আসে যাবে না। অথচ আমার নবীর রওজা হাজার হাজার ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিচ্ছে সালাম দেওয়ার জন্য। আর আমার নবীর রওজা প্রদক্ষিণ করে নবীকে সালাম দেয় সন্ধ্যা পর্যন্ত। আবার সন্ধ্যায় আরেক দল আসে, আবার দ্বিতীয়বার আসার কোনো সুযোগ নাই। নতুন নতুন আল্লাহর বাহিনী নূর নবীকে সালাম দেওয়ার জন্য পাঠিয়ে দিচ্ছে। স্বীকার করো নয়, বাংলাদেশ নয়, গোটা বিশ্বের মানুষ যদি আমার নবীকে সালাম না দেয়, আমার নবীর কিচ্ছু হবে না। কারণ আল্লাহ বলে, ইন্নাল্লাহু ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী। কারণ আপনার সালাম তো স্বয়ং আমি আল্লাহর পক্ষ থেকে জারি আছে। পৃথিবীর মানুষ, হাবিব আপনি কষ্ট পান কেন? সৃষ্টি শেষ হয়ে যাবে, গাছপালা শেষ হয়ে যাবে, মানুষ শেষ হয়ে যাবে, আপনার সালাম বন্ধ হবে না। কারণ এটা আমি তো জারি রেখেছি। আমি নিজেই তো বলছি, ইন্নাল্লাহু ওয়া মালাইকাতা, আমি এবং আমার ফেরেশতারা। তো সব তো শেষ হয়ে যাবে, আমি আল্লাহ তো অক্ষত থাকবো, আপনার সালামও অক্ষত থাকবে। আপনারা কষ্ট হইতেছে? আমার নবী বলছে, ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের যত ইলম আছে সকল কিছু আমার সিনার ভিতরে চলে আসছে। জোরে কোন সুবহানাল্লাহ। এগুলি মেরাজের বর্ণনা, অনেক অনেক লম্বা লম্বা বর্ণনা আছে। হাবিবে কিবরিয়ার এই মেরাজের শুকনো তথ্যগুলি যদি কেউ আলোচনা করত, এদেশের মানুষ কখনো বিভ্রান্ত ছড়াইতো না। বাবা, আমার নবীর মেরাজের আলোচনার ভিতরে নবীজির নূর, ইলমে গায়েব, হাজের নাজের, আমার নবীর শাফায়েত, আমার নবীর সব কিছু এগুলি বর্ণনা আছে হাদিসে মুবারাকার ভিতরে। এবং বিভিন্ন ফতোয়ার কিতাব আছে, ইতিহাস গ্রন্থে আছে। এগুলি যদি একটু গবেষণা করে বলতো, আমাদের দেশে এতটা ঝামেলা থাকতো না। বাবা, অভাব হলো কোন জায়গা জানেন? আমরা আমার নবীকে এক চোখে দেখি, তারা আরেক চোখে দেখে। সূরা নাসরটা আপনারা পারেন না সবাই? ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। দেখেন কতটা খেয়ানত করে তফসিরের নামে। ফাসাব্বিহ বিহামদি, আল্লাহ বলছেন, হাবিব আপনি কি পড়েন? আল্লাহ, আমি আল্লাহর প্রশংসা করেন। আস্তাগফিরুহু, ইস্তিগফার করেন। ইন্নাহু কানা তাওয়াবা, আপনি তাওবা করেন। এখন স্বীকার করে অনেক জ্ঞানী গুণী আছেন। এখন যারা গুনাহ করে তারাই তো ইস্তিগফার করে নাকি? এটা ঠিক আছে, যারা গুনাহ করে তিনি তো ইস্তিগফার করবে, যিনি গুনাহ করে তিনি তো তওবা করবে। তাহলে এখানে আমার নবীকে আল্লাহ কেন ইস্তিগফার এবং তওবার কথা বলেন? প্রশ্ন জাগে কি জাগে না? এখন আল্লাহ যত নবীকে ইস্তিগফার এবং তওবার কথা বলছেন, এর অর্থ ধরে আমরা কেউ কি নবীকে গুনাহগার বলতে পারবো? বলেন। আপনারা দলিল দেন, আগে দলিল দেন। বলতে পারবেন আপনারা? আমার নবীকে গুনাহগার বলার কোনো সুযোগ আছে? আমার নবী নয়, সকল নবীরা কি মাসুম? তো সেই ক্ষেত্রে আমার নবীকে এর আগেই তো বলা যায় না। আমার নবীকে বলে তো সে বেঈমান হয়ে যাবে। তো এখন আল্লাহকে যদি আমরা প্রশ্ন করি, আল্লাহ তুমি কেন তোমার হাবিবকে বললা ইস্তিগফার এবং তওবা করার জন্য? এটার ব্যাখ্যা তাফসীর যখন সুন্নি উলামায়ে কেরাম করে, রাইসুল মুফাসসির আব্দুল ইবনে মুহাদ্দিস আব্দুল ইবনে আব্বাস যখন করে, তাফসীরে জালালাইন যখন করে, তাফসীর ইবনে কাসির যখন করে, তাফসীরে খাজাগান যখন করে, তাফসীরে বাইদাবি যখন করে, যুগ শ্রেষ্ঠ যত তাফসীর আছে সমস্ত তাফসীরে লেখে আমার নবী এই ইস্তিগফার এবং তওবা উম্মতের জন্য করেছে। হায় হায়, বুঝতে পারছেন আপনারা? আপনারে আমরা গুইলইছি, গুনাহ করি না আমরা, জেনা করি না আমরা,
আমাদের রং পরিবর্তন হয়েছে। কেন হয়েছে না জানেন? আমার নবী ইস্তেগফার করে আর দোয়া করে আপনার আমার জন্য, এই জন্য হয় না। নাইলে ওই মুসা নবী ঈসা নবীর উম্মতের মতো আল্লাহ সাথে সাথে পরিবর্তন করে দিত। নূহ নবী হুদ নবীর উম্মতের মতো প্লাবন দিয়ে শেষ করে দিত। আল্লাহ পাথর উল্টে মারছে না, পাথর চাপা দিয়ে মারছে না, জমিন উল্টে দিছে না, রং পরিবর্তন করে দিছে না। কিসের কারণে জানেন? কেউ জেনা করছে, কেউ পুরুষে পুরুষে জেনা করছে, কেউ সুদ খাইছে, ঘুষ খাইছে, বেশি অপরাধ করে নাই। ও ভাই, আমরা দেশে কি জেনাকারী নাই, সুদখোর নাই, সব নিষ্পাপ, মাসুম মাসুম, হ্যাঁ সব নিষ্পাপ। তাহলে গুনাহগার আছে না নাই? রং পরিবর্তন হয়েছে নি? কেন হয় না জানেন? আমার আপনার নবী প্রতিনিয়ত ইস্তেগফার তওবা করছে। এটা হলো সূরা নাসরের সঠিক ব্যাখ্যা। এখন মওদুদি গোষ্ঠীরা এক তাফসীর করে বসছে, কি জানেন? কয় নবী গুনাহ করছে বিদায় আল্লাহ কইছে তওবা করার জন্য। ওইটাও তো একটা তাফসীরের কিতাব। এখন আপনি কি করবেন বলেন? এই জন্য বাঁচতে হলে খুব সাবধানে বাঁচতে হবে, ইমানের সাথে বাঁচতে হবে। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলে আমিন। হুজুর আসার আগ পর্যন্ত, হ্যাঁ ইনশাআল্লাহ। হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সূরা বনী ইসরাইল থেকে সুম্মা দানা পর্যন্ত কেন বললাম জানেন? আমাদের দেশে আমাদেরকে ধোঁকা দেওয়া হয়, নজমের তাফসীর আপনারা কেন করবেন না? সূরা বনী ইসরাইলে আল্লাহ বলেছেন আমার নবীকে বাইতুল মাকদাস পর্যন্ত নিয়েছেন। সূরা নজমের তাফসীরে আল্লাহ এটা ক্লিয়ার করে দিয়েছেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাওহা ইলা আবদিহি মা আওহা। আমি আমার বন্ধুকে আমার নিকটে নিয়ে আসি, এত নিকটে নিয়ে আসলাম, এত কাছে নিয়ে আসলাম, নিতে নিতে আমার নবী দুই ধনুকের মাথা, তীরের ধনুকের মাথা যত কাছে আসে তার চেয়ে আরো নিকটে আমার বন্ধু আমার কাছে চলে আসে। আল্লাহর হাবিব আল্লাহর দরবারে যাইয়া আল্লাহ বলেন, বন্ধু আপনি আপনার হাবিব আল্লাহর মা আপনার বন্ধুর দরবারে, মা আমার দরবারে এসেছেন, আপনি কি হাদিয়া নিয়ে আসছেন? আমার নূর নবী কয় আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। নবী গো, আমার পক্ষ থেকে, আমার উম্মতের পক্ষ থেকে যত ইবাদত আছে, যত নেকি আছে, সব কিছু হাদিয়া হিসাবে আপনার কাছে আমি পেশ করলাম। এবার আমার আল্লাহ বন্ধু নবীকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। নবী গো, আপনার উপরে আমি আল্লাহর পক্ষ থেকে রহমত। এবার আমার নবী আল্লাহর সালামের জবাব নিচ্ছেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এখানে একটা বোঝার বিষয় আছে, মজার বিষয় আছে। আল্লাহ বলছেন কা, নবী বলছেন না। কা এবং না এর ভিতরে দুইটা তফাৎ আছে, আকাশ পাতাল ডিফারেন্স। কা হইল একজন, না হইল বহু বচন। কা হইল একজন, না হইল বহু বচন। আল্লাহর দরবারে আল্লাহ, আল্লাহর নবী ছাড়া আর কেউই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বল, তাশাহুদ তো পড়ছি, এটা তো বুঝতেছেন আপনারা, বাংলা তো অনেকে জানেন না, আজকে একটু জেনে নেন। আল্লাহ কয় নবী গো, শুধু আপনার উপরে রহমত। আর আমার নবী জবাব নাই আসসালামু আলাইনা, আমার উপরে রহমত। নবী না কেন বললেন? এই কথার প্রশ্নের জবাব এক সাহাবী আমার নবীকে প্রশ্ন করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, আপনাকে আল্লাহ যখন আপনার কাছে নিয়ে গেছেন, সেখানে তো কেউই নাই, জিবরিল নাই, মিকাইল নাই, ইসরাফিল নাই, আজরাইল নাই, আল্লাহর আরশের ফেরেশতারা নাই। নবী গো, কেউই নাই, নাই নাই কেউই নাই, এটা তো লামাকাম, আপনি ছাড়া আর সেখানে কেউই নাই। নবী গো, আপনি আলাইনা বইলা ওই জায়গায় কার কথায় আপনার স্মরণ হয়েছে একটু বলবেন নি গো নবী? সাহাবী প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ তো শুধু আপনারে সালাম দিছে, আপনারে শান্তি বর্ষিতের দোয়া করছে, আল্লাহ শান্তি বর্ষিত করছে, কিন্তু আপনি না বইলা জবাব দিলেন না। দ্বারা আপনার কার কথা স্মরণ হয়েছে? আপনি এমন একজন মাওলার দিদারে গেছেন যার দিদারে দুনিয়ার খবর থাকার কথা না। জবাব জবাব জবাব। হাসরের ময়দানে বিচার কার্য শেষ হওয়ার পরে আমার আল্লাহ জান্নাতীদেরকে দিদার দিব। ওয়াজ শুনছেননি আপনারা? আল্লাহর ওয়াদা আছে, জান্নাতীদেরকে আল্লাহ দিদার দিবে। এখন জান্নাতীরা যখন আল্লাহ পাকের দিদারের জন্য আল্লাহর নুরানি পর্দা যখন উঠাইবে, জান্নাতীরা আল্লাহর দিকে তাকায়া থাকবে, নুরানিয়াতের ঝলক কুদরতি নুরানি চেহারার দিকে তাকাইবে। হঠাৎ করে পর্দা যখন পড়ে যাবে, জান্নাতীরা চিৎকার শুরু করবে, আমাদেরকে বুঝি একটু সময় মাওলার দিদার দিলা, আর একটু দেখাও। ফেরেশতারা ডাক দিয়া বলে,
বলবে, ও জান্নাতবাসীরা শোনো, একটু সময় না, একটু সময় না, তোমাদের এই দেখার বয়স 50,000 বছর কেটে গেছে। আল্লাহর জান্নাতীরা দেখা 50,000 বছর খবর থাকবো না। ওই নবী তো আল্লাহর দিদারে গেছে। আর এই সাহাবী এই প্রশ্নই করছে, নবী গো, আল্লাহর কাছে যাই আপনি কার কথা স্মরণ করলেন যেখানে আল্লাহরে দেখলে 50,000 বছর খবর থাকতো না? সুবহানাল্লাহ। জান্নাতীরা যেখানে আল্লাহরে দেখলে 50,000 বছর কবর থাকতো না, নবী গো আপনি সেখানে কার কথা স্মরণ করলেন? আমার নবী কয়, সাহাবীরে শোন, আসসালামু আলাইনা না দাঁড়ায় আমি কার কথা স্মরণ করছি জানো? আমি তো কি হয়েছে, আল্লাহর বাড়ি দিদারে গেছি, আমি আল্লাহর দিদারে গেছি, এটা ঠিক আছে, কিন্তু ওইখানে যাওয়ার পরে আল্লাহ বলছে আসসালামু আলাইকা, শুধু আমার উপরে আল্লাহ শান্তি রহমত বর্ষিত করলেন। ওই সময় আমার গুনাহগার উম্মতের কথা স্মরণ হইয়া গেছে। এই দেশের মানুষরে কে বুঝাইবে তোমরার নবী সারায়া বলকে গুলা, নবী সারায়া বলকে গুলে কে বুঝাইবে? লক্ষ লক্ষ মানুষ দেখা যুবকরা পাগল হইয়া যায়, কয়টাই সেরা বক্তা, অথচ আমার নবীর দুশমন। আমার নূর নবী মেরাজের রজনীতে আল্লাহর দিদারে যায় কয়, উম্মত রে, জান্নাতবাসী 50,000 বছর অজ্ঞান হইয়া থাকবে, আল্লাহর দিদার পাইয়া কবর থাকবো না। আর আমার দয়াল নবী আল্লাহর নিকটে যাইয়া কয়, আমার উম্মতের কথা মনে হয়েছে। সেই নবীজি এখনো কান্দে। হাসরের ময়দানে আমার নবীরে প্রথম আল্লাহ উঠাইব, কেহই নাই, কেহই নাই, ময়দান খালি, কেহই নাই। মিকাইল, ইসরাফিল, আজরাইল, জিব্রাইল আমার নবীর রওজার চতুর্পাশে যাইয়া দাঁড়াইয়া আমার নূর নবীরে প্রথম হাসরের ময়দান থেকে নবীরে প্রথম উঠাইব। আমার নবীরে উঠাইয়া যখন নবী হাসরের ময়দানের চতুর্দিকে দেখবে দোয়া দোয়া কিছুই দেখা যায় না, আমার নবী সর্বপ্রথম কইব, জিব্রাইল রে, আমার উম্মত গুলি আমার উম্মত গুলি কি জাহান্নামে চলে গেছিল রে জিবরাইল? অথচ আমরা যদি বিপদে পড়ি আমরা সন্তানের আগে স্মরণ করি, আগে আমরা বিবিরে ডাকি, মারে ডাকি, বাবারে ডাকি, ছেলেরে ডাকি, বাইরে ডাকি। আমার নবী হাসরের ময়দানে উইটা নিজের মেয়ের কথা বলবে না। আমার নবী হাসরের ময়দানে উইটা নিজের ছেলের আর সন্তানের ডাকবে না। আমার নবী হাসরের ময়দানে উইটা মাওলা আলীর কথা, মা ফাতেমার কথা জিজ্ঞাসা করবে না। নবী হাসরের ময়দানে উইটাই উম্মতরা রে তালাশ করব।